সিসি ক্যামেরার এই ভিডিও ২ জুলাই রাতের। রাজধানীর বনানী এলাকার জাকারিয়া হোটেলে এভাবে হামলা চালান বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা। সে সময় ২ নারীও তাদের হামলা থেকে রেহাই পাননি। ৫ আগস্টের পর নিজেদের মধ্যেও সংঘর্ষে জড়িয়েছে দলটি। বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। সম্প্রতি ভোলার তজুমুদ্দিনে ভিজিএফ এর স্লিপ বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁচড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মালেকা বেগমের উপর হামলা চালান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হাওলাদারের অনুসারীরা। একজন নেত্রী এবং সে ওই চাঁচড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি, তাকে মারধর করেছে। এটা কত বড় আপনার অনৈতিক এবং কাপুরুষোচিত কাজ। তাকে আজকে সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে। কোথাও সশস্ত্র হামলা, কোথাও চাঁদাবাজি, আবার কোথাও নারী নির্যাতন বা উশৃঙ্খল আচরণের অভিযোগ পাওয়া গেছে। ৪ জুলাই এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি দাবি করেছে ৫ আগস্টের পর বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে অন্তত ৪,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি। ইতিমধ্যে ৪ থেকে ৫,০০০ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। খোকন মিয়া আদর্শ সদর উপজেলার বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত। কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি থানা, মডেল থানার দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়া, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রবাজির সাথে যুক্ত ছিল। দলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তাকে রেহাই না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির এই শীর্ষ নেতা। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দলটি জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো একটা বাংলা প্রবাদ আছে। আমরা সেই প্রবাদটাকে অনেক সময় আমরা অনুসরণ করি। ২-১জন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত, এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম।